ধর্ষক বিল্লাল যদি তার শার্ট বিক্রি করতে পারে, তার প্যান্ট বিক্রি করতে পারে, তিনি যদি গাছের পাতা বিক্রি করতে পারে, তার পরনে থাকা স্যান্ডেলটি পর্যন্ত বিক্রি করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আপনারা কেন পারবেন না? আমার এই পরনের টি শার্টটি আমি বিক্রি করে দিব, খুবই অল্প দামে দিব ভাই। আমি বড় কোনো সেলিব্রিটি না, এই জন্য অল্প দাম। আমি আমার পরনে থাকা স্যান্ডেল প্যান্ট সব কিছু বিক্রি করবো, তবে আন্ডারওয়্যারটা বিক্রি করবো সেদিন যেদিন অভাব দরজার দুয়ারে এসে কড়া নাড়বে, বলবে তোর ঘরে ভাত নাই, তখন আমি এটা বিক্রি করে দিব লক্ষ টাকায়। ভাই আপনারা যদি এগুলো কিনতে চান তাহলে এখনই ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট করে জানাইতে থাকেন কে কত টাকা দিতে চাচ্ছেন, আমি এগুলো নিলামে উঠাই দিব, ঠিক আছে? সো একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বাংলাদেশে থেকে, যারা হচ্ছে এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে বা এই সমসাময়িক সময় তারা ভাইরাল হয়েছে, যেই কোনো লিরিক্স টিরিক্স যাই হোক, যে একটা বইলা ভাইরাল হয়েছে, এখন সেই সকল লোকগুলো যদি এসে ওই নিজেকে মাইকেল জ্যাকসন, তারপর হচ্ছে এমবাপি, রোনালদো, মেসি, নেইমার এদের মতো নিজেকেও ভাবে, বলে যে ওরা যদি গেঞ্জি বিক্রি করতে পারে আমি কেন পারবো না, এই সকল যুক্তি দিয়ে যখন কথা বলে, তখন আসলে আর কোনো ভাষা খুঁজে পাই না। আমার কাছে শুধু এটাই মনে হয়, যারা এই ধরনের কথাগুলো বলে এদের মস্তিষ্ক কি মাথায় থাকে নাকি পশ্চাৎ দেশে থাকে আমি জানি না। এবং এদের যারা ভক্ত, এই যে নির্লজ্জ কিছু লোক আছে, তারা মনে করেন তার বাসার মধ্যে গিয়ে এই ছেলেটাকে ঘুমাইতেও দেয় না, সকাল বিকাল রাত 24 ঘন্টা ওকে মানে একটা হয়রানির মধ্যেই রাখে। কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আইসা মনে হয় বিল্লাল আরো বড় প্রবলেমে পড়ে গেছে, যার কারণে এই যে পেজের মনিটাইজ চলে গেছে, পেজ চলে গেছে, এখন শরীরের কাপড় চোপড় বিক্রি করা শুরু করছে। কতদিন এই কাপড় বিক্রি করে বিল্লাল চলতে পারবে আমি জানি না। তো আপনারা সবাই দোয়া করেন যাতে করে বিল্লাল ভাই খুব দ্রুতই তার একটা ভালো ইনকাম সোর্স বের করতে পারে। বই বই লিখছে, যেহেতু একটা বই 100 টাকার বই তিনি এখন 1000 টাকায় বিক্রি করছে, এটা খুব ভালো আইডিয়া ভাই। এই জিনিসটা আসলে বাংলাদেশের অন্য কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় কোনোদিন আসে নাই। আসলেও কি করছে, অনেকে বই লিখছে, বইয়ের খরচ হয়েছে 100 টাকা, 150-200 টাকা বিক্রি করে দিচ্ছে। চিন্তা করছে আমার অডিয়েন্সই তো মানে ধরা খাবে কেন। এখন বিল্লাল ভাই কিন্তু মাথায় মধ্যে ঘিলু আছে, এটা মানতে হবে, না হলে বিল্লাল ভাই 100 টাকার বই 1000 টাকা বিক্রি করতে পারতো না। তিনি অনেক ভালো ব্যবসা বুঝেন এবং তিনি এটাও বলেছেন একটা ভিডিওর মধ্যে দেখলাম, 41 সালের মধ্যে 2041 সালের মধ্যে তিনি 100 কোটি টাকার মালিক হবে এবং তিনি সিআইপি হবে। সো আমি তার জন্য দোয়া করি, বিল্লাল ভাইয়ের এই নেক আশা আল্লাহ তাআলা কবুল করুন। এবং আপনারা যারা যারা বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন না ভাই, এটা দেখেন, মানুষ একটা বিধর্মীদের জন্য দোয়া করে, মানুষ কিন্তু মানুষের জন্য। সো আপনি দোয়া করবেন। বিল্লাল ভাই খারাপ কোনো কাজ করে নাই, ভালো কাজ করছে, বই লিখছে, দামটা একটু বেশি নিছে, ওইটা নিয়ে তো গবেষণা করে লাভ নাই, কারণ ওই বইটা লিখছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আপনাদের জন্য তো লিখে নাই। আপনারা কেন এটা নিয়ে ভাই মাথা ঘামাইতেছেন? মাথা ঘামানোর কোনো দরকার নাই। তো যাই হোক, বিল্লাল ভাইকে স্যালুট ভাই, আপনি যে ব্যবসা বুঝেন, বাংলাদেশের অন্য ব্যবসায়ীরাও এই ব্যবসাটা বুঝে নেয় এখনো।